আমি আর হয়তো আপনাদের এই ইলেকশনে আমি থাকছি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ভোট দেবেন, বিবেচনা করবেন যে এইরকমভাবে যে এক পার্টি আসলে পরে আরেক পার্টি যদি কম সংখ্যক হয় তারপরে সহযোগিতা করবে না, এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করবে না। কারণ শিল্পী সমিতি সকলে, আমি তাদেরকে এই কথাটা বারবার বলেছি যে একটা পোস্ট নিয়ে আপনারা মামলা মোকদ্দমা কত কিছু করেছেন, শুধু একটা পোস্ট, কিন্তু শিল্পী সমিতি তো আলাদা জিনিস, শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। আপনারা শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ আপনারা কি করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে ইলিয়াস কাঞ্চনের পাশে কেন আপনারা দাঁড়ান? তো এই দুঃখটা আসলে আমি এই টার্মের মধ্যে আমি এই দুঃখটা নিয়ে যাচ্ছি, কিন্তু এই দুঃখ শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ যারা রক্ষা করবে পরিপূর্ণভাবে, আপনারা ভোট দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই বিবেচনার মধ্যে কিন্তু আপনারা কিন্তু যে একটা পোস্ট নিয়ে আপনারা মামলা মোকদ্দমা কত কিছু করেছেন, শুধু একটা পোস্ট, কিন্তু শিল্পী সমিতি তো আলাদা জিনিস, শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। আপনারা শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ আপনারা কি করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে ইলিয়াস কাঞ্চনের পাশে কেন আপনারা দাঁড়ান? তো এই দুঃখটা আসলে আমি এই টার্মের মধ্যে আমি এই দুঃখটা নিয়ে যাচ্ছি। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি। আমি ইউনিভার্সিটি থেকে আমি শিখতে পারি, আমি এই চলচ্চিত্র থেকে শিখেছি। 450 ছবিতে অভিনয় করেছি, 450 গল্প আমার জীবনে এসেছে, এই 450 গল্প আমি পড়েছি, সেইখান থেকে যে জ্ঞান বুদ্ধি সেগুলো আমি অর্জন করি। আজকে আমার যে মানবিক কাজ, যা কিছু দেখেন, সেটা আমার চলচ্চিত্রই আমাকে কিন্তু শিখিয়েছে। আমি একটা জিনিস সবসময় চেয়েছি, সেটি হলো যে শিল্পী সমিতির মর্যাদা। কারণ শিল্পীরা সবসময় সম্মানিত, শিল্পীরা ছোট না, এই জিনিসটা আমি সবসময় চেয়েছি, বোঝানোর চেষ্টা করেছি। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন না। আমি শুধু একটা কথা আমি বলতে চাই যে শিল্পী সমিতি আমি থাকা অবস্থা, আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে সম্মানটুকু একটা কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, যারা এই পর্যন্ত আমার সিগনেচার নিয়ে যে কোনো এম্বাসিতে তারা আমার অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে, একটি আবেদনও মিস করে না, কোনো একটি আবেদন মিস করে না। তো এই যে শিল্পী সমিতির যে সম্মানের যে বিষয়টি, সেটি আমার শুরু থেকেই ছিল, আমি চেষ্টা করেছি। এবং আমার ব্যক্তিগতভাবে আমার যে সম্মান, আমার যে পরিচিতি, সেটি সারা দেশবাসী জানেন, এবং সেই সম্মানটুকু দিয়ে আমি চেষ্টা করেছি আমার শিল্পী সমিতিকে ওই জায়গা থেকে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু আমার আরো কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি আসলে আমি পূরণ করতে পারিনি। এর জন্য কারণ হলো যে সকলের সহযোগিতাটা, আমি যেটি বললাম যে অন্য আরো যে 8-10 জন যারা ছিল, তারা যদি সেভাবে থাকতো তাহলে হয়তো আমরা একত্রিত হয়ে সেই কাজগুলো করতে পারতাম। আপনারা দেখেছেন শিল্পী সমিতিতে যে মাসে মাসে যে মিলাদ হয়, সেই মিলাদে পর্যন্ত কিন্তু অন্য কেউ থাকুক বা না থাকুক, আমাকে আপনারা দেখেছেন আমি প্রত্যেকটা মিলাদে পর্যন্ত উপস্থিত থাকার চেষ্টা করি, প্রত্যেকটা মিলাদে। এবং আমাদের যে সিনিয়র যে শিল্পীরা যাদের জন্মদিন আমরা পালন করার মনে করেছি, সেই জন্মদিনগুলোতেও কিন্তু আমি উপস্থিত থাকার চেষ্টা করেছি আমার এত শত ব্যস্ততার মধ্যে। আমি কয়েকদিন আগে দেখলাম এক মেয়ে ফেসবুকে বলছে আমাদের শিল্পী সমিতি এখন বন্ধ থাকে। হ্যাঁ, বন্ধ থাকে, রাত্র 2টা-3টা পর্যন্ত আমরা খোলা রাখি, আগে থাকতো। এইটাই বন্ধ করা, এইটাই সম্মানের জায়গা আনার জন্য আমি চেষ্টা করি। আপনি এটি বলে ভালো করেছেন, আমিও এখানে বলে দিলাম যে এই 2টা-3টা পর্যন্ত আমরা আসলে খোলা রাখিনি, আমরা টাইমলি খুলেছি, টাইমলি বন্ধ করেছি। সম্মানটুকু রক্ষা করার জন্য যতটুকু যা কিছু করা দরকার সে সমস্ত কাজগুলো আমরা করেছি। ফেরদৌস যে কথাটি বললো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমরা আমাদের প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া, এমন কোনো অর্থ ব্যয় হয় না সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে, আমরা সেখানে খুব সহজে কিন্তু আমরা এন্ট্রেন্স আমরা পেয়ে যাই। কিন্তু এর মাধ্যমে কিন্তু আমরা আসলে যা করি এটা কিন্তু একটু অন্তত ভাবা দরকার আমাদের, যে এটা করাটা ঠিক হচ্ছে কিনা। কারণ আজকে যদি আপনি আমাকে যদি অসম্মান করেন, আমি কে?
আপনাকে বুঝতে হবে, আপনারা যদি আমাকে অসম্মান করেন, এটা সেই অসম্মান কিন্তু শুধু আমার নয়, কিন্তু সেই অসম্মান কিন্তু শিল্পী সমাজে, সেই অসম্মান কিন্তু পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সেই জিনিসটা যদি আপনাদের মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু এই যে চেষ্টা আমি যেটি বলেছি যে সম্মানের জায়গা, সেই সম্মানের জায়গা কিন্তু আমরা ধরে রাখতে পারব না। আমি আশা করব যে আপনারা এই ব্যাপারে অন্তত দায়িত্বশীল হবেন, দায়িত্ববান হবেন, যে আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি যে তাকে অপমান করতে যাচ্ছি কিংবা তার বদনাম করতে যাচ্ছি, সেটা কি শুধুই তার হবে, নাকি সেটা পুরো ইন্ডাস্ট্রির হবে, পুরো শিল্পী সমাজের হবে? পুরো শিল্পী সমাজের যদি হয়, তাহলে তো আপনিও সেই বদনামের ভাগিদার হবেন। এটি আপনারা মাথায় রেখে অবশ্যই আপনারা কাজ করবেন। আর আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটা জিনিস আপনারা মনে রাখবেন, আগামীতে সামনে ইলেকশন আসছে। গত ইলেকশনে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, সেই কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমি প্রদান করছি। আমি স্মরণ করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন আমাদের নায়করাজ আব্দুর রাজ্জাক সাহেব। তারপর থেকে আমার পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট এই শিল্পী সমিতিতে কাজ করেছেন, তাদের সকলকে স্মরণ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং স্মরণ করছি, আপনারা জানেন যে আমাদের কত শিল্পী, আমাদের কত প্রিয়জন, আপনজন আজকে আমাদের মাঝে নেই। তারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, এবং তাদের জন্য দোয়া করছি, সৃষ্টিকর্তা যেন তাদেরকে ক্ষমা করেন, জান্নাত যেন তাদেরকে দান করেন। আমি আমার কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি এখানে আমাদের আরেকটা যে আমাদের এগেনস্টে আরেকটা যে প্যানেল ছিল, সেই প্যানেলের মধ্যে একমাত্র আমি যার কথা আমি স্মরণ করতে চাই, আসো তুমি আমার কাছে, অঞ্জনা রহমান। একমাত্র সেই ওই প্যানেল থেকে আমাদের সঙ্গে থেকেছে, কাজ করেছে। আমার একটা বড় দুঃখ যে ওই প্যানেল থেকে আমি কোনো রকমের সাহায্য সহযোগিতা আসলে পাইনি। আমাদেরকে 12 জনকে নিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হয়েছে। 21 জনের কমিটির মধ্যে 12 জনকে নিয়ে আমরা কাজটা আমাদের করতে হয়েছে। 21 জনের যেহেতু একটা কমিটি হয়, সেই 21 জন মানুষ যদি একসঙ্গে কাজ করতাম, তাহলে আমার যে স্বপ্ন, আমার যে আরো আশা ছিল, সেগুলো হয়তো আমি আরো বেশি পরিপূর্ণ করতে পারবো। ধন্যবাদ তোমাকে যে তুমি সবসময় থেকেছো আমাদের পাশে। আমি মনে করি যতদিন পর্যন্ত শিল্পীরা থাকবে, যতদিন পর্যন্ত আমার ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন পর্যন্ত আমার শিল্পী সমিতি থাকবে, ততদিন পর্যন্ত আমি থাকবো। কারণ আপনারা আমি মরে গেলে, আমি যেরকম আমার সিনিয়রদেরকে মনে করছি, এই যে আমি আজকে এখানে বসে থাকার সময় সবচেয়ে বেশি আমার মনে পড়ছিল আমাদের প্রথম সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভাইকে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে। এবং আমি ভাবছিলাম আমার পাশে আরো কতগুলো মানুষ চলে গেছে, যাদের সঙ্গে, কত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি। সিবি সাদিকের মতো পরিচালক আমরা হারিয়েছি, খোকনকে আমরা হারিয়েছি, আলমগীর কবিরকে হারিয়েছি, কত মানুষ আজকে নেই। এটা কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরাও একদিন থাকবো। আমি যে কাজটা করছি, সেই কাজটা একজনকে কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টটা সে নিয়ে যদি মরে যায়, আমার এমন কি বেনিফিট? তো আমি আশা করব যে আপনারা আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, বিবেক বিবেচনা দিয়ে, কারো কথায় প্ররোচিত হবেন না। আপনার বিবেক যেটা বলে, কারো অর্থে প্ররোচিত হবেন না। যে 2টা টাকা এই মুহূর্তে দিল, তাকে আমি ভোট দিয়ে দিলাম, সর্বনাশ করবেন না, 2 বছরের জন্য সর্বনাশ করবেন। আপনার বিবেককে প্রশ্ন করবেন, যিনি কি আমার জন্য, আমার শিল্পী সমিতির জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য, যদি সেইটা ভাবেন, সেই রকম যদি কেউ আসে, তাহলে তাকে আপনারা ভোট দেন। আমি কারো নাম উল্লেখ করতে চাই না, যে অমুককে ভোট দেন, তমুককে ভোট দেন, সেটা না। আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, কোন অর্থের দিকে তাকাবেন না, কারো কথায় প্ররোচিত হবেন না। এই চিন্তাটা রেখে আপনারা আগামীতে আপনারা নেতা নির্বাচন করবেন। আমি আপনাদের পাশে থাকবো, কিন্তু আমি নেতৃত্বের জায়গায় আমি থাকবো না, আগামীতে আমি দাঁড়াবো না। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে যখন যা প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব। এবং এই যে জাদু আজাদ যেটা বলেছেন,
আমরা কিন্তু এটাকে এর আগের যে কমিটি ছিল মানুষকে দিয়ে ভিডিও করা, অমুক করা, তমুক করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এসে একদম বন্ধ করে দিয়েছি। আমি বলেছি যে এটা হতে পারে, আমার একজন শিল্পী ভাইকে আমি একটু সাহায্য করলাম, সেটা আমি এরকম দিয়ে দিলাম, তো এটাকে আমি ছোট হলাম না? সেটা আমার ভাই যদি এরকম সাহায্য নিয়ে যদি মানুষকে আমি দেখাই, তাহলে আমিও তো সেই দল। তো এই জায়গাটা, আমি সম্মানের জায়গাটা কিন্তু সবসময় বহুভাবে কিন্তু আমি এটা রক্ষা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন অনেকেই কিন্তু এই যে ফেসবুকে, আপনার ইউটিউবে আমাকে নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু আমি কারো কিন্তু কথার জবাব দিইনি। আপনারা এটা দেখেছেন আমি কারো কথার জবাব দিইনি, কারণ আমি বিশ্বাস করি আমি যদি একটা জবাব দিই তাহলে সে তো আবার আরেকটা জবাব দেবে। তার মানে কি? তা আমার সম্মান তো বৃদ্ধি হবে না, বরঞ্চ আমি জবাব দিলে আমার সম্মান আরো ক্ষতি হবে। আমি কিন্তু এই ধরনের চিন্তা নিয়ে আমি চলি। তো আমি কাউকে কিন্তু যারা আমাকে ভিডিওতে আপনাকে ইউটিউবে আমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমি কারো কোনো কিছু জবাব আমি কিন্তু দেই নাই। তো আমি সেই জন্যই বলবো যে আপনার বিবেক, আপনার জ্ঞান, বুদ্ধি, আপনার চিন্তা দিয়ে এই শিল্পী সমিতিকে ভালোবাসবেন এবং আগামী নেতৃত্ব নির্বাচন করবেন। আল্লাহ আপনাদের সহায় হন। আপনাদের বাবা, মা, ভাই, বোন, আপনজন, প্রিয়জন নিয়ে আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন আমাদের মাঝ থেকে, এবং আপনাদের প্রিয়জনরা যারা চলে গেছে সৃষ্টিকর্তা তাদেরকে মাফ করে দিন, তাদেরকে বেহেশত নসিব করুন। এই বলেই আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি।